হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো দেখো, আজকে আমি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না আমাদের যাওয়ার। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো, চলো আজকে ছুটি পেয়েছি, তো চলো কোথাও একটু সামনে ঘুরে আসা যাক। তো আমি যাচ্ছি, আমার বাড়ি থেকে 120 কিলোমিটার কি 21 কিলোমিটার হবে এরকম দূরত্বে একটা জায়গাতেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলেই দিই। আমরা যাচ্ছি আজকে দীঘাতে। তো আমার বাড়ি থেকে সামনাসামনি যদি সমুদ্র উপভোগ করতে চাও তো আমার বাড়ির সামনে থেকে দীঘাটাই বেস্ট। তো দেখো, আমরা গাড়িতে তেল ভরে নিয়েছি। তো তেল ভরে নিয়ে আমরা প্রায় বেরিয়ে পড়েছি। তো আমাদের প্রথম আমরা হাই রোড ধরেই যাব। দীঘা যাওয়ার জন্য প্রচুর রাস্তা রয়েছে, কিন্তু আমরা এই হাই রোড ধরেই যাব। তো আমাদের ফার্স্ট টোল কাটলো, দেখো, রামপুরা টোল। তো আমরা টোল গেট পেরিয়ে এগিয়ে চলেছি হাই রোড ধরে। আমরা যাব আজকে জলেশ্বর রোড ধরে আমরা যাব। দীঘা যাওয়ার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও অনেক রাস্তা রয়েছে, কিন্তু ওই রাস্তাগুলো না ওয়ান ওয়ে। তো ভীষণ দেরি হয় ওই রাস্তাগুলো যেতে, প্রায় 3.5 ঘন্টা মতন লেগে যাবে আমার বাড়ি থেকে। কিন্তু আমরা যদি উড়িষ্যা রাস্তা দিয়ে যেহেতু আমরা গিয়েছি, তো আমাদের প্রায় 2.5 ঘন্টা মতন লেগেছে আমাদের বাড়ির থেকে। আমরা প্রথমে ওখান থেকে গিয়েই দেখো, ফার্স্ট একটু হোল্ড করেছিলাম। তো ওখানে দেখলাম রাস্তার দুদিকে ভীষণ সুন্দর ফুল গাছ ফুটে আছে। এগুলোকে করবী ফুল বলা হয়, আমার মনে হয় এগুলোকে করবী ফুলই বলে। তো ফুলগুলো তুলে নিয়ে দেখো আমি এখানে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। তো তারপরে আমরা আবার এগিয়ে চলেছি। আমরা এগরা শোলপাট্টা রোডটাকে ক্রস করে নিয়ে তারপরে আমরা জলেশ্বর হয়ে উদয়পুর হয়ে দীঘাতে ঢুকবো। তো দেখো, এটা আমরা শোলপাট্টা রোডটা মানে ক্রস করে নিয়ে তারপরে আমরা উদয়পুরের দিকে যাচ্ছি। তো উদয়পুরের দিকে যাওয়ার সময় এই ব্রিজটা ক্রস করতে হয়। তো আমার মনে হয় তোমরা যদি দীঘা কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে যাও, তো ওই রাস্তা ধরে যাওয়াটাই বেটার। এই দেখো, এটা একটু আগে যেটা দেখলে, ওটা রাধা মাধবের মন্দির। তো রাধা মাধবের মন্দির ক্রস করার পরপর তোমরা দেখবে যে দেখতে থাকবে তালসারি বিচ পাবে। তারপরে তোমরা ওইগুলো পেরিয়ে আসার পর তারপরে দেখতে পাবে দীঘাশ্রী। তারপরে তোমাদের সায়েন্স সিটি, যেটা বিজ্ঞান মঞ্চ, এবং আরও অনেক রকমের দীঘায় বিভিন্ন রকমের নতুন নতুন জিনিসপত্র, মানে নতুন নতুন দেখার জন্য অনেক কিছু করেছে। তো তারপর দুদিকে তোমরা হোটেলও দেখতে পাবে। দুদিকে তোমরা প্রচুর হোটেল এবং রিসর্ট দেখতে পাবে। বেশি রিসর্ট তোমরা দেখতে পাবে মন্দারমণি গেলে। তো দেখো, আমরা প্রায় নিউ দীঘা পেরিয়ে তারপরে আমরা যাচ্ছি। প্রথমত আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির। অ্যাকচুয়ালি দীঘায় এখন নতুন যেটা হয়েছে, এখনও কিন্তু টোটাল এর কাজ কোনো কমপ্লিট হয়নি। কাজ কমপ্লিট হওয়ার এখনও অনেক বাকি রয়েছে। শুধু রথের দিন উদ্বোধনটা হয়ে গিয়েছে। বাট নেক্সট ইয়ার থেকে আমাদের চিফ মিনিস্টার বলেছেন যে এখান থেকে রথ বেরোবে। তো দেখো, বাইরে থেকে ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে যতটা ক্যাপচার করা ততটা আমরা ক্যাপচার করে নিয়েছি। তো ভীষণ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে। তো ওটা হয়ে যাওয়ার পর, ওটা দেখা হয়ে যাওয়ার পর তারপরে আমরা দেখো, এটা ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা ছাড়িয়ে আমরা যাচ্ছি মোহনার দিকে। তো মোহনার দিকে যেতে যেতে দেখো, রাস্তার দুদিকে সবুজ গাছ রয়েছে। আর এই জায়গাটায় দেখো নৌকাগুলো বাঁধা থাকে। এই জায়গায় নাকি বর্ষাকালে জল চলে আসে। তো তারপরে দেখো, ওখান দিয়ে যেতে যেতে আমরা মাছের বাজারটা প্রথমেই দেখবে, মাছের বাজার পাবে। মাছের বাজারটা পেরোলেই তোমরা পাবে মোহনার গেটটা। অ্যাকচুয়ালি আগে দীঘা একটু অন্য রকম ছিল। আজ থেকে আমি এই নিয়ে 6বার গেলাম। তো আগে একটু অন্য রকম ছিল, এখন একদমই আলাদা হয়ে গেছে। ঢুকেই দেখো বিভিন্ন রকমের মাছের বাজার রয়েছে। সকালের দিকে মাছের বাজারটা একটু বেশি থাকে, আর বিকেলের দিকে মাছের বাজারটা একটু কমে যায়। তো আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম, তো দেখো কত বড় বড় ইলিশ মাছ রয়েছে, ভেটকি মাছ রয়েছে। তো দামগুলো মোটামুটি রিজনেবল রয়েছে। আর ইলিশ মাছগুলো প্রায় 1300-1400 টাকা করে কিলো বলছে, যেগুলো বাংলাদেশের ইলিশ বলছে। আর তোমার যেইগুলো তোমার আমাদের লোকাল এগুলো, সেইগুলো 1100 টাকা করে। তার পম্পের মাছগুলো ওই 300, 500, 600, 800 এরকম টাইপের প্রাইসে রয়েছে। তো দেখো, বিভিন্ন রকমের মাছও রয়েছে, আর অনেক রকমের মাছ রয়েছে। তো এটা তোমার মোহনার বিচ, এদিকে চম্পা নদী, আর তোমার আমাদের ওইদিকে সাগর, দুটো একসাথে মিলন হয়েছে বলে এই জায়গাটার নাম মোহনা।
তো এই দিকে হচ্ছে নদীটা, এখন নদীর সাইডটা একটু ফাঁকা থাকে বলে আমরা ওই সাইডটায় আগে এসেছি। বিভিন্ন ফটোশ্যুট ওখানে, রিলস অনেক রকমের বানিয়েছি, তোমরা দেখতে হলে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে যেতে পারো। তো দেখো এইখানে, এটা না মোহনা আগে এরকম টাইপের ছিল না, তো এই পাথরগুলো এনে বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। আর দেখো কত লাল কাঁকড়া, যেই আমরা যাচ্ছি কাঁকড়াগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। তো এখানে দেখো আমরা অনেকক্ষণ টাইম কাটানোর পর নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি, নেক্সট দেখো আমরা গেলাম ওখান থেকে কমপ্লিট করে দিয়ে তারপরে গেলাম আমরা মোহনার দিকে। মোহনার অ্যাকচুয়ালি মাঝখানটা মানে সাগর একদিকে রয়েছে দেখো, আর এই দিকে রয়েছে তোমার নদীটা, দুটোর মাঝখানে একটা বাঁধ দিয়ে দিয়েছে। কিন্তু যখন সমুদ্রের জল প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন জলটা নদীর সাথে এসে এই পাশে মিক্স হয়, বাট বিকেলের দিকটা এই জায়গাটা শুকনো থাকে। তো দেখো ভীষণ সুন্দর লাগছিল ওই জায়গাটা, জানি না কতটা ক্যামেরায় বুঝতে পারছো। আর এই দিকে হচ্ছে দেখো সাগরটা, ঢেউটা তখনও কম ছিল যেহেতু বিকেলবেলা, ঢেউটা আস্তে আস্তে যত রাত হয় তত ঢেউটা বেড়ে যায়। তো তারপরে দেখো আমরা যখন যাচ্ছিলাম দিয়ে যাওয়ার সময় হচ্ছে মাছের বাজারটা আরেকবার দেখলাম, কারণ আমাদের একটা ইলিশ মাছ নেওয়ার ছিল। তো এই যে এখানে মাছের দরদাম করেছে, আমরা প্রায় 1 কেজির মতন একটা ইলিশ মাছ নিয়েছি, যেহেতু আমাদের বাড়ির সদস্য সংখ্যা কম সেই হিসেবে একটাই নিয়েছি, কারণ এমনিতে ইলিশ মাছ খুব একটা বাড়িতে হচ্ছে বারণ আছে খাওয়া, তো আমরা যেহেতু 4জনই খাবো তো সেই হিসেবে একটা নিয়েছি। তো মাছগুলো দেখো মোটামুটি দেখলাম ফ্রেশ রিজনেবল রয়েছে, তবে ওরা বলল যে বর্ষাটা আরও বাড়লে মানে জুলাই এবং আগস্টের দিকে দামটা আরও কমবে এবং তখন আরও ভালো মাছ পাওয়া যাবে। তো ওখান থেকে আমরা ঘুরে তারপরে হচ্ছে আমরা ওল্ড দীঘাতে চলে এলাম। ওল্ড দীঘাতে দেখো ভীষণ সুন্দর ওখানে পার্কিং রয়েছে। তো আমার মনে হয় গাড়ি 4 চাকা নিয়ে গেলে পার্কিংয়ে গাড়ি রাখাটা বেস্ট। তো পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে হচ্ছে দেখো আমরা গেলাম ভেতরে, গেটের ভেতরে গেলাম। তো এখন ওল্ড দীঘাটাকেও ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো ওল্ড দীঘার চারিদিকটা দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ওখান থেকে সমুদ্রের ধারে কত লোক বসে রয়েছে, আর হাওয়া তো কি বলবো, প্রচুর মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার ঠেলায় প্রায় চুলগুলোর অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছে, তো কি বলবো। আর দেখো ওখানে মানে সমুদ্রের পাশাপাশি ধারে অনেক দোকানও রয়েছে, এখান থেকে তোমরা শপিং করতে পারো, শপিং করে নিয়ে বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে। তো দেখো আমরা বসে একটু খানি খাচ্ছিলাম আর কি। তো তারপরে ওখানে চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো সেই ছোটোবেলার যে বিভিন্ন রকমের আমাদের ছিল না, বাজে জিনিস বলতে নেই, বাজে কথা শুনতে নেই, সেই টাইপের স্ট্যাচু রয়েছে। তারপর সহজ পাঠ যেটা পড়ে আমরা ছোটো থেকে বড় হয়েছি, তো সেই কবিতাগুলো রয়েছে। তারপর সরকারের বিভিন্ন রকমের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেইগুলোকে বিভিন্ন রকমভাবে স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে, বা আমাদের বাংলার যে সংস্কৃতিগুলো সেইগুলোকেও তুলে ধরা হয়েছে স্ট্যাচুর মাধ্যমে। তো এটা হচ্ছে মেন গেটটা, এটা হচ্ছে দীঘার মেন গেটটা। তো ভীষণ সুন্দর লাগছে। আর তারপর দেখো যে নীল আর সাদা রঙের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সৈকতাবাস, ওটা হচ্ছে সরকারি আবাসন। তারপরে এখানে মানে সমুদ্রের ধারে ঝাউ গাছ রয়েছে, বিভিন্ন হচ্ছে চেকপোস্ট রয়েছে, পুলিশ সবসময় এখানে রয়েছে, কোনো রকমের প্রবলেম থাকলে তো ওরা হেল্প করে দেয়। আর সমুদ্রে স্নান করার জন্য একটা নির্দিষ্ট ঘাট করে দেওয়া রয়েছে, সেখানে সবাই স্নান করতে পারে। তো চারিদিকটা আমরা ঘুরে দেখছিলাম, যেহেতু আমাদের ওই দিনই ব্যাক করার ছিল, তো আমরা মোটামুটি সন্ধ্যের আগে 7টা 7:30টার দিকে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো ওখানে টয়লেটও রয়েছে দেখো, পে অ্যান্ড ইউজের, তো কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নয়। আর চারিদিকটা আগের থেকে অনেকটাই চেঞ্জ এবং অনেকটাই সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। তো 7টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে ব্যাক করার ছিল, কারণ প্রায় 2.5 ঘন্টার রাস্তা ছিল।
তো বেরিয়ে গিয়ে আমরা হচ্ছে রাস্তায় আসছিলাম। তো আমরা যেহেতু যেই হাই রোড হয়ে গেছিলাম, ওই হাই রোড উড়িষ্যা ও জলেশ্বর হয়েই আমরা ব্যাক করেছিলাম। তো চুলগুলোর অবস্থা ভীষণ খারাপ ছিল। আমরা রাতের বেলা ডিনার করে নিয়েছিলাম ওখানে একটা পাশে ঢাবাতে। তো ডিনারটাও ভীষণ সুন্দর ছিল। আমার চ্যানেলটাকে লাইক করে, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যে কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশান অবশ্যই পাও। তো আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই জানিও। তো আজকে এইটুকুই, টাটা।